দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই হিলি বন্দর দিয়ে পাসপোর্ট এবং বিভিন্ন রোগী ভারতে যাতায়াত করে, বাংলাদেশের লোকজন যাতায়াত করে। এখানে যদি আন্তঃনগর সকল ধরনের ট্রেন স্টপেজ দেওয়া হয় তাহলে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে এবং সরকারি রাজস্ব আহরণের অনেক বৃদ্ধি পাবে, যাতে এই এলাকার আরও ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে লেখাপড়া এবং অনেক সুবিধা পাবে এই হিলিবাসী। আমাদের প্রাণের দাবি এখানে করবে যে সরকার ছিল সে সরকার। আমরা বিগত সময় থেকে আন্দোলন করছি। আমাদের হিলি স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত। এখানে আমাদের আমদানি রপ্তানি সহ বিভিন্ন প্রকারের মাল ও সাধারণ ব্যবসায়ীরা যাওয়া আসা করে গোটা বাংলাদেশ থেকে। কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয়, আমাদের হিলিতে কোনো আন্তঃনগর ট্রেনে স্টপেজ নাই। এরপরও আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে সরকার প্রধানের কাছে, আমাদের যেমন সকল প্রকারের আন্তঃনগর ট্রেন যেন স্টপেজ দেওয়া হয়। এরপরে আমরা যারা আমদানি রপ্তানির সাথে ব্যবসার সাথে জড়িত, যারা আমরা ওয়াগিন আমদানি করি, মাল লোড আনলোড সেগুলো যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের আমদানির ক্ষেত্রে আমাদের ওয়াগিন আনার পারমিশন দিক এবং লোড আনলোড করার সুযোগ সুবিধা দিক। অত্যন্ত সুচারুরূপে শৃঙ্খলার মাধ্যমে আমরা এই বাসী আজকে আমরা মানববন্ধন করতেছি যে আমাদের হিলিতে কোনো ট্রেন থামে না। আমাদের অনেক ভাই বোনদের বা আমাদের আত্মীয়স্বজন অনেক প্রয়োজন হয়, আমাদের অন্য জায়গায় যেতে হয়, যাতায়াতের জন্য আমাদের ট্রেন একটা সুবিধার মতো। অনেকেই বাজে থাকতে পারে না, এই জন্য আমরা ট্রেন ইউজ করি। তো এখানে ট্রেন না থামলে আমরা কিভাবে যাতায়াত করব, এটা আমাদের একটা বড় সমস্যা হয়ে পড়ছে। যে আমাদের যদি কোথাও যেতে হয় তাহলে আমাদের বিরামপুর না হয় পাঁচবিতে যায় আমাদের হলো টিকিট কাটতে হয়, সেখান থেকে যায় উঠতে হয়। এই জন্য আমাদের দরকার যে হিলি স্টেশনে আমাদের ট্রেন থামানোর। আমাদের বিজেপি প্রধান আমাদের বিদায়ের আছেন বিজেপি কোম্পানি কমান্ডার সাদত সাহেব। মানে বাস কিংবা অটো এগুলোতে চলাচল করতে অনেক সমস্যা হয়। এই আমাদের পাশে আছে জয়পুর, পাঁচবিবি, এগুলোতে যাওয়ারও সমস্যা হয়। যদি ট্রেনটা আমাদের এখানে থামতো তাহলে আমাদের সব জায়গায় যাওয়ার সুবিধা হতো। যেমন আমরা কলেজ করতে পারি না, আমরা অনেকেই জয়পুরহাটে পড়ি, অনেকেই পাঁচবিবিতে পড়ি। এই ট্রেন না থামার কারণে আমাদের অনেক লেট হয়ে যায়, নির্দিষ্ট সময় সবসময় বাস পাওয়া যায় না। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে ট্রেনটা থামা অতীব জরুরি। আমরা ট্রেনের ব্যবস্থা পাবো এবং যত মাদ্রাসার শিক্ষক ছাত্র আজকে ট্রেন থামানোর দাবিতে আমাদের স্টেশন এমন একটা অবস্থা যে নাজেহাল অবস্থা। আমাদের এই স্টেশন থেকে আমরা সব ট্রেন দাঁড়াইতে পারি না, আন্তঃনগর ট্রেন তো একটাও দাঁড়ায় না। আমাদের বারবার এর আগে অনেক দাবি করছি আমরা, এই দাবি একটাও মানা হয়নি। এর আগে হয়তো এইভাবে জোরপূর্বক কোনো দাবি হয় নাই, তবে আমাদের এই দাবিটা খুব জোরপূর্বক। আমাদের একটাই দাবি যে আমাদের এখানে ট্রেন দাঁড়াইতেই হবে, কারণ আমাদের চলাচল ব্যবস্থা একটু খারাপ এখানকার, মানে একবার বোঝানোর মতন না। আমাদের এটা 2 নম্বর স্থলবন্দর। এই স্থলবন্দর 2 নম্বর। বাংলাদেশ সরকার প্রত্যেক বছরে যত টাকা রাজস্ব পায় আমাদের এই স্থলবন্দর থেকে, কিন্তু আমাদের আজকে দেখেন রাস্তাঘাট, এই স্টেশন, রেলওয়ে চলাচল, যোগাযোগ ব্যবস্থা এত বাজে যার কথা বলার মতন না। পর্যায়ক্রমে শুনেছি, আমরাও চাই হিলিতে একটা আন্তঃনগর ট্রেনের বিরতি হোক, সেই দাবি সংবলিত কথা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পেশ করব এবং আপনাদের স্মারকলিপি আমরা পৌঁছে দেব, এই আমি অঙ্গীকার করতেছি। এবং অতি দ্রুততার সাথে যেন এই সমস্যার সমাধান হয়, এখানে বিরতি হয়, সে ব্যাপারে আমাদের রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।